যেদিন মুসলিম বিল আকিলকে গভর্নর ভবনের ভিতর নিয়ে মারতেছে, মেরে ফেলার জন্য রেখেছে, মুসলিম বিল আকিল তিনটা কথা বলেছিল। আমি মুসলিম বিল আকিলের এক নম্বর কথা হচ্ছে, যেই ব্যক্তি 700টি দিরহাম আমার কর্জ আছে, এই কর্জগুলো যেই পরিশোধ করবে। দ্বিতীয় নম্বর, ইমামে হুসাইন, ইমামে আলে পাক, ইমামে পাকের কাছে আমি চিঠি লিখেছি, চিঠি লিখে দিয়ে বলেছি কুফার পরিস্থিতি ভালো, আপনি চলে আসেন। আর যেই ব্যক্তি এই খবরটা পাঠাল যে কুফার পরিস্থিতি ভালো নয়, আপনি কুফায় আসবেন না, এই দুটা মেসেজ। আরেকটা মেসেজ হচ্ছে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমাকে যখন শহীদ করে দেওয়া হবে, আমার লাশটা যেন এই শহরের মধ্যে দাফন করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অনেক আগে 61 হিজরি 10ই মুহররম তিনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু 60 হিজরিতে এই জিলহজ মাসে কুরবানির চাঁদে যিনি শহীদ হয়েছেন তিনি হচ্ছেন হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ওনার শাহাদাত একটু শুনবো ইনশাআল্লাহ। উনি যখন কুফার জমিনে তশরিফ আনলেন, নির্দেশ ছিল হযরতে সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলেছেন যে ভাই যাও, ওই কুফার জমিনে গিয়ে নানাজাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন, এই ধর্ম এবং আল রাসূলকে এরা কিভাবে মুহাব্বত করতেছে, এই মুহাব্বতটুকু তুমি ভালো করে জেনে বুঝে ওই কুফার জমিনের অবস্থা বুঝে জেনে আমাকে তুমি খবর দেবা। তোমার খবরের আশায় আমি থাকবো, এরপরে আমি কুফার জমিনে যাব। একটু খেয়াল করবেন, হযরতে সাইয়্যিদিনা মুসলিম বিল আকিল রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত, তিনি এসেছেন কুফার জমিনে। আসার পরে সমস্ত কুফার জমিনের মানুষের অধিকাংশ মানুষ মুসলিম বিল আকিলের হাতে বায়াত হয়েছেন। আমি ধারাবাহিক বলবো না, সময় যেহেতু নাই, পয়েন্টগুলো খেয়াল করবেন। এক নাম্বার, তিনি বায়াত করার জন্য ঘোষণা দিয়েছেন, সবাই সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে মুসলিম বিল আকিলের হাতে হাত রেখে কি হয়েছে, বায়াত হয়েছেন। ভালো করে খেয়াল করতে হবে। বায়াত হওয়ার পরে পাক্কা মুসলমান, কি মুসলমান বলে, কি পাক্কা মুসলমান, পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ আশিক রাসূল, পরিপূর্ণ নবীর প্রেমিক সেজে গিয়েছেন। রওয়ায়াত আছে, একটা রওয়ায়াত আছে 18,000, অপর রওয়ায়াতের মধ্যে আছে 40,000। 40,000 মুসলমান হাতে হাত রেখে বাইত হয়ে এই ওয়াদা করেছিল, হুজুর জান যেতে পারে, এই বায়াত কখনো বন্ধ হবে, বলেন না বন্ধ হবে না। পয়েন্টগুলো মনে রাখবেন। এক নাম্বার, বায়াত হলাম আপনার হাতে, আপনি আলে রাসূল, আপনি ইমামে হুসাইনের প্রতিনিধি, জান যেতে পারে কিন্তু আমরা ঈমান হারাবো না। 2, তৃতীয় নম্বর, মুসলিম বিল আকিল বিশ্বাস করেছেন, শক্তি জোগাড় করেছেন, আপনারাই আমার সাথে আছেন তো? হ্যাঁ আছি। এখন আসুন, মুসলিম বিল আকিল কুফার জমিনে কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর ঘোষণা করেছে, যত হাজার হাজার মানুষ মুসলিম বিল আকিলের হাতে বায়াত গ্রহণ করেছো, সময় থাকতে সুযোগ থাকতে বায়াত
কি করো বলেন না, বায়াত বলেন, বায়াত বায়াত কেটে দাও, বায়াত ক্যান্সেল করো। এই ইবারি পরীক্ষা শুরু হয়েছে। কিসের পরীক্ষা? বায়াত কি করো, বায়াত ক্যান্সেল করো। খবর দাও মুসলিম বিল আকিল কোথায় আছে? কথাগুলো একটু খেয়াল করতে হবে, অগোছালো হলেও। মুসলিম বিল আকিল পর্দা হয়ে গেছে, তিনি নিজেকে আর প্রকাশ করতেছে না, কারণ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর, সেই কুফায় এসে গভর্নর ভবনে ঢুকে গেছে। কিভাবে ঢুকছে? আমাদের দেশে মোনাফেক আছে না, বলেন না, মোনাফেকের দাড়ি আছে না, টুপি আছে না, নামাজ আছে না, এই নামাজও আছে, দাড়িও আছে, টুপিও আছে, কলমা আছে না, কলমা আছে না, কলমাও আছে। এখন বলেন, সেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনেছেন কুফার যিনি গভর্নর, ওনার নাম নোমান ইবনে বশির রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো উনি তো আবার কুফার গভর্নর, হুজুর উনি আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দূরদূরত্ব কাছাকাছি, একজনকে ইজ্জত করে কথা বললেন। নোমান ইবনে বশির কুফার গভর্নর, কিন্তু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় চলে আসতেছে। ওনার কানে, ওনার কাছে খবর গিয়েছে, এজিদের কাছে খবর গিয়েছে নোমান ইবনে বশির আলে রাসূল, আহলে বাইত রাসূল, ইমামে আলী মকাম, ইমামে হুসাইন কি মোহাব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নোমান ইবনে বশির মুসলিম বিল আকিল কে মোহাব্বত করে। নোমান ইবনে বশির ইমামে হাসানকে মোহাব্বত করেন। নোমান ইবনে বশিরের অন্তরের মধ্যে আহলে বাইতের মোহাব্বত আছে। ওই কুফার গভর্নর থাকতে পারে না, কুফার গভর্নর হতে হবে এজিদের অনুসারীকে। সেজন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, কথা বলার দরকার নাই, আমি নোমান ইবনে বশিরকে একটু পরীক্ষা করি। কোন খবর ছাড়া, মেসেজ ছাড়া, কোন কিছু ছাড়া তিনি বিশাল একটা পাগড়ি পরেছেন, বিশাল একটা কাবা পরিধান করেছেন, উপরে একটা চাদর দিয়েছেন, মাথায় বোরকার মতো একটা আলখাল্লা পরিধান করেছেন। মুখটা দেখানো যায়, শুধু চোখটা খোলা রেখে তিনি কিছু ব্যক্তিকে নিয়ে ঘোড়ার উপরে, ওটের উপরে সওয়ার হয়ে কুফার জমিনের মধ্যে প্রবেশ করতেছে। গভর্নর ভবনের সামনে যখন আসলো, কথা খুব বুঝতেছেন আপনারা, তিনি আসতেছে, চেহারা দেখা, বলেন না, চেহারা দেখা যাচ্ছে না, সেই চেহারাটা বন্ধ করে চোখটা খোলা রেখে তিনি এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে, এমন একটা পোশাক তিনি পরিধান করেছে, সবাই বলে করেছে ইনি ইমামে হুসাইন। এখন বলেন, সবাই মনে করেছে ইনি ইমামে হুসাইন কুফার জমিনে কি এনেছেন? তশরিফ এনেছেন। এখন করবেটা কি? এই গভর্নর ভবন এটা তো এজিদের দখলে। এখন তো ইমামে হুসাইন চলে আসছে, ওনার পোশাকে, ওনার এই স্ট্রাকচার যেটা, এটাই মনে করতেছি এটা হুসাইন আসছেন। নোমান ইবনে বশির গভর্নর ভবনের দরজায়, গেটের মধ্যে হুক লাগিয়ে তিনি গভর্নর ভবনের ছাদে উঠে গেছে। তিনি ছাদে উঠে ছাদের বরাবর গেটের সামনে এসে ডাক দিল, হায় হায় হায়, কি বলতেছে দেখেন, আই ইমামে পাক, কথা একটু খেয়াল করতে হবে, আই ইমামে পাক, তিনবার, আই ইমামে পাক, আই পবিত্র ইমাম, আমার অন্তরের মধ্যে
আপনার ভালোবাসা আছে, আমার অন্তরের মধ্যে আপনার মোহাব্বত আছে, আমি আপনাকে মোহাব্বত করি। এই কুফার জমিনের মানুষ আপনাকে ভালোবাসে। এই গভর্নর ভবনে যারা চাকরি করতেছে অধিকাংশ মানুষ আপনাকে মোহাব্বত করে। কিন্তু হুজুর, এই কুফার জমিনের অবস্থা বর্তমানে ভালো নাই, এলাকার অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি হঠাৎ চলে আসছেন, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান। আপনি যদি আমার সাথে সাক্ষাৎ করেন, আমি যদি আপনাকে সাক্ষাৎ দিই, তাহলে এজিদের পক্ষে যারা আছে এরা যখন জেনে ফেলবে আপনার উপর এরা আক্রমণ করবে। হুজুর, আমি আপনাকে অনুরোধ করতেছি, আমার ভালোবাসার কসম, আমি আপনাকে আল্লাহর দোহাই দিচ্ছি, যেখান থেকে এসেছেন ওই দিকে চলে যান। এভাবে একবার, দুবার, তিনবার যখন তিনি উচ্চ আওয়াজ দিয়ে দিলেন, ওই বদবত জালেম কি ছিল এতক্ষণ? এতক্ষণ গোমটা ছিল, এতক্ষণ কি ছিল? গোমটা ছিল। তখন সে গোমটাটা টেনে বের করে বলতেছে, এই নোমান ইবনে বশীর, আমি হুসাইন লই। নাউজুবিল্লাহ বলেন না, আমি হুসাইন। মুনাফিক কে বলেন না, কি সে? কি মুনাফিক? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সেই কুফার গভর্নরের দায়িত্ব নিয়ে ঢুকতেছে। কিসের চরিত্র নিয়ে? চরিত্র ধারণ করছে হুসাইনের, কিন্তু আসল চরিত্র হচ্ছে মুনাফিক। আসল চরিত্র কি? কিন্তু সেই সুরত ধরছে কার? এভাবে হুসাইনের। আচ্ছা, এখন বলেন, নোমান ইবনে বশীর আর কি রেহাই পাবে? রেহাই? এই গেট খোলো, আমি আসছি। আমি, তুমি আমাকে চিনো নেই, আমার চেহারাটা দেখো। পর্দা টেনে দিয়েছেন, কিতাবের মধ্যে আছে। পর্দা টেনে দিয়ে নোমান ইবনে বশীর যখন তাকে দেখেছে, তখন বুঝতে আর বাকি রইল না, হাই হাই হাই, জালেম এসে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। যাক, ওখানে রাখেন। এখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লুকেই ছিলেন হানি ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে। আমি ভালো করে খেয়াল করতে বলতেছি, এই কারণে কারবালার জমিনের ঘটনাটা এমন একটা ঘটনা যে সবাই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বারাদর, এদের ভিতরে কেউ এজিদের পক্ষে, কেউ হুসাইনের পক্ষে, বাইরের লোক কম। এখন হানি ইবনে উরওয়া ওনার ঘরের মধ্যে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবেশ করলেন। হানি ইবনে উরওয়া ডাক দিলেন, হুজুর, আমি আমার সাথে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের আব্বার সাথে আমার আব্বার সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, আত্মীয়তার বন্ধন আছে, এবং আমাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অত্যন্ত বেশি মোহাব্বত করে, আমাকে বেশি ভালোবাসে। হুজুর, আপনি আমার ঘরে চলে এসেছেন, এই খবর যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাই, আমার আত্মীয়তা তো শেষ, এবং আমাকে নিয়ে তিনি টানা হেঁচড়া শুরু করবেন। আমি তো এখন মুশকিলে পড়ে গেছি, আমার উপর বিরাট একটি পরীক্ষা এসে গেছে। আপনাকে আমার ঘর থেকে যদি আমি বের করে দিই, তাহলে এক নম্বরে আমার ঈমানের উপর আঘাত আসবে। কিসের উপর? কিসের উপর? দুই নম্বর, আমি যদি আপনাকে ঘর থেকে বের করে না দিই, তাহলে আমার জাত বিপন্ন হয়ে যাবে। আমি এখন কি করতে পারি? করার কিছু? করার কিছু? হুজুর, একটা কাজ করেন, আপনি যতদিন এখানে থাকবেন, এখান থেকে বের হবেন না, আমার ঘরের ভিতরে থাকবেন। যেহেতু এটা আমার ঘর,
ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তিনি কুফার গভর্নর, তিনি মন্ত্রী, তিনি এই পুরো এলাকার দায়িত্ব ওনার, একজন গভর্নর। ওনার সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু সেই জানে না, সেই আপনাকে খোঁজ করতেছে। আপনি যে আমার ঘরে লুকিয়েছেন, আমি যে আপনাকে লুকিয়ে রেখেছি, এটা উনি জানে না। জানলে তো কিন্তু আমার জানো যাবে, আপনার জানো যাবে। দেখুন কারবালা তো আমরা শুনবো, এর আগে জানতে হবে আলে রাসূলের আকীদা। ইমামে আলী মাকাম ইমামে হোসেনের পক্ষে যারা লড়াই করেছেন, এরা সব সময় আমার নবীর আদর্শটাকে বুকের মধ্যে ধারণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার আদর্শ? আমার রাসূলের, আমার নবীর আদর্শ, সেটা কলমের মধ্যে ধারণ করেছেন। এখন একজন হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হুজুর আমি আপনাকে একটা পরামর্শ দেব। বলতেছে কি? বলতেছে এই ঘরের মালিক, এই ঘরের মালিক, ওখানে দুইজন মানুষ, খালিদ ইবনে উরওয়া ওই ঘরের মালিক, এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের একজন বন্ধু, খুব একনিষ্ঠ বন্ধু, খালিদ ইবনে উরওয়ার ঘরে। একটু খেয়াল করবেন তো, আর তাহলে বুঝবেন না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বন্ধু খালিদ ইবনে উরওয়ার ঘরে, মুসলিম বিন আকিল খালিদ ইবনে উরওয়ার ঘরে কয়জন? বলেন কয়জন? তাহলে একজন শত্রুর বন্ধু, একজন শত্রুর বন্ধু, আরেকজন শত্রুর শত্রু, একজন শত্রুর বন্ধু, আরেকজন শত্রুর শত্রু। কয়জন? আবার এই দুইজন একজন আরেকজনের, বলেন না, একজন আরেকজনের বন্ধু। এখন কি হবে? ঘরের মালিক বলতেছে, হুজুর আপনি তো আলে রাসূল, হুজুর আপনি তো আওলাদ রাসূল, আপনার রক্তের মধ্যে তো রাসূলে পাকের খুন মুবারক আছে, তো আপনি আমার ঘরে নয়, আমার বন্ধুর ঘরে, আমি আমার বন্ধুর ঘরে এসেছি, আমি মেহমান হয়েছি ওনার ঘরে, কিন্তু আমি কুফায় এসেছি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তো আপনাকে খোঁজ করতেছে, তো এখন কি আমি আমার বন্ধুকে খবর দেব, বন্ধু আপনার দুশমন আমার সাথে কি এক বিছানায়, বুঝেন নাই, এক বিছানায় ঘুমাচ্ছে। আমি যদি বলি, মুসলিম বিন আকিল বলতেছে আপনি বলে দিলে বলে দেন, অসুবিধা কোথায়? আমার যা চলে যাবে তার অসুবিধা কোথায়? এখন আপনারা বলেন, আমরা হলে কি করতাম? কারণ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বন্ধু তো উনি। দেখুন এবার ওই দোস্ত মুসলিম বিন আকিলকে বলতেছেন, হুজুর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমার কেমন বন্ধু, এটা একটু প্রমাণ দেন। আজকে যদি খবর দিই আমি অসুস্থ, 4-5 দিন 7 দিন 8 দিন আমি এখানে অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছি না, এই খবর যখন আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে দেব, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর ভবন থেকে এই হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে আমাকে দেখতে আসবে। সুবহানাল্লাহ বলেন, আমাকে দেখতে আসবে। মুসলিম বিন আকিল বলেন, আপনাকে দেখতে আসবে, আপনার সাথে এরকম বন্ধুত্ব আছে ওনার? জি। এখন তো আমি ধরা খেয়ে যাবো, আমি কি খেয়ে যাবো? আপনাকে দেখতে আসলে আমাকে দেখবে, আমাকে দেখলে আমিও ধরা খেয়ে যাবো। উনি বলতেছেন, না, অসম্ভব হুজুর, আমি এরাদা করেছি, আমি ইচ্ছা করেছি, আমার এই জান, আমার এই প্রাণ আমি আপনার জন্য, শুধু ইমামে হুসাইন তো নই, ইমামে হুসাইনের জন্য তো অনেক পরে, আপনি মুসলিম বিন আকিলের জন্য আমি আমার নিজের জানটা আগে কুরবান দিয়ে এটাই প্রমাণ করব, আমার অন্তরের মধ্যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নয়, এজিদ নয়, আলে রাসূলের মুহাব্বত আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবারা একটু ঘটনার লম্বা, আমি একটু শর্ট বলতেছি। এখন বুদ্ধি শিখাচ্ছে। বুদ্ধি কি? আগামীকাল এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমাকে দেখতে আসবে, তো আমি একটা কাজ করব। কাজটা কি? বলতেছে আমাকে যখন দেখতে আসবে তখন আমি সামনের রুমে বারান্দায় বিছানায় আমি লম্বালম্বি হয়ে আমি শুয়ে থাকবো। আমি বিছানায় শুয়ে এই বড় বড় করে নিঃশ্বাস ফেলবো। এমনিতে আমি অসুস্থ এই 75%। আমি দেখাবো যে আমি 90% অসুস্থ। 90%। হুজুর কিভাবে? বলতেছে আমি আমার রোগ করছে 75%, আমি রোগ দেখাবো 90%। তো কিভাবে দেখাবো? বলতেছে হুজুর আপনি রাত্রে উনি লম্বা একটা তলোয়ার, একটা নাগনা একটা তলোয়ার পাথরের মধ্যে দাঁড় দিয়েছে, জলজল করতেছে। ওই তলোয়ারটা ভিতরের রুমে এক জায়গায় রেখেছে। মুসলিম বিন আকিলকে বসিয়েছে। হুজুর বসেন, হুজুর আমি আপনাকে শিখিয়ে দিই। বলতেছি বলেন। হুজুর ওয়াদা করেন পারবেন কিনা? জি বলবো পারবো। কিভাবে পারবেন? দেখবেন অ্যাক্সিডেন্ট করবেন না। আমি সামনের রুমে বারান্দায় শুয়ে থাকবো, আমি হাহুতাশ করব, আমি পরিশারি বাপ দেখাবো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন আমার হাতে ডান পাশে বসে আমার সাথে যখন কথা বলবে, আমি একটা শব্দ বলবো, আমাকে একটু পানি দাও। আমাকে একটু বলেন, আমাকে একটু পানি দাও। দ্বিতীয়বার বলবো, কে আছো? আমার বড়ই তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি দাও। তৃতীয়বার বলবো, আপনাদের কি দয়া মায়া নাই? বড়ই পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দাও। আমি কি পানি ছাড়া মরে যাব? এইভাবে একবার, দুবার, তিনবার যখন আমি ডাক দেব, আপনি আর দেরি করবেন না। ডাকদা তলোয়ার নিয়ে ভিতর রূপ থেকে বের হয়ে এই তলোয়ার দিয়ে ওই জালেমের শরীর থেকে মাথাটা একটা কোপ দিয়ে জুদা করে ফেলবে। সুবহানাল্লাহ। দেখুন আই মুসলিম বিল আকিল, এটাই আপনার জন্য সুবর্ণ সুযোগ। আপনি তাকে যদি কতল করে দেন, দুশমনে আহলে বাইত, আবার রাসূলের দুশমন, ইমামে হুসাইনের দুশমন, এই রাসূলে পাকের মুহাব্বত যারা করে সমস্ত মুহাব্বতকারীদের দুশমন, এই জালেম মুনাফিকি চরিত্র ধারণ করে, মুনাফিকি ভাব নিয়ে সেই গভর্নর বাবল হাউসে ঢুকে গভর্নর বাবলের গভর্নর সেজেছে। তাকে কতল করে দিলে লাবকানের খোদা রব্বুল ইজ্জত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিলকে এই দুনিয়ার মধ্যে জীবিত রাখবেন। সুবহানাল্লাহ। হুজুর পারবেন? জি পারবো। হুজুর সাহস রাখেন? জি পারবো। হুজুর সাহস রাখেন? জি পারবো। পারবেন তো? জি পারবো। আচ্ছা ঠিক আছে। খবর দিয়েছে ইবনে জিয়াদ, বলতেছে কিরে আবার দোস্ত, সে কোথায়? আমার সাথে এসেছে, সে কোথায়? বলতেছে হুজুর সে তো হাড়ির ঘরে, সে তো হাড়ি ইবনে উরওয়ার ঘরে বেশি অসুস্থ। আপনার দোস্ত বেশি কি? আমাকে দেখতে যেতে হবে। যে কথা সেই কাজ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই হাড়ি ইবনে উরওয়ার ঘরে এসেছেন, সাথে আছে শুধু দুইজন দেহরক্ষী, অস্ত্র শস্ত্র সজ্জিত, সেই যুগের অস্ত্র আর কি। দুইজন দেহরক্ষী সহ
ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানি ইবনে উরওয়ার ঘরে প্রবেশ করলেন। ওই দোস্তের পাশে বসলেন, একজন আরেকজনের সাথে কথা বলতেছে। কথা বলতে বলতে বন্ধু দোস্ত কেমন লাগতেছে? বলতেছে ভাই আমি বাঁচব না, আমি বেশি অসুস্থ, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আমার জন্য একটু দোয়া করবেন। বলতেছে আমি তোমার জন্য দোয়া না করে কার জন্য দোয়া করব? তুমি তো আমার বন্ধু। এ কথা বলতে বলতে ওই যে বলেছিলাম একবার ডাক দিল আমাকে একটু পানি দাও, মনে আসেনি? কথা মনে আসেনি? আমাকে একটু কি দাও, পানি দাও। আওয়াজ নেই। ঘরের মধ্যে কে আছো? মেহেরবানি করে আমাকে একটু পানি দাও। কয়বার? দুইবার। ঘরের মধ্যে কে আছো? আমার বড্ডই পিপাসা লেগেছে, মেহেরবানি করে আমাকে একটু পানি দাও। কয়বার? তিনবার। কোনো সারা শব্দ নেই। চতুর্থবারে বলতেছে আবার প্রাণ চলে যাক। কথা খেয়াল করবেন, আবার প্রাণ চলে যাক, আবার রুহু চলে যাক, আবার প্রাণের বিনিময়ে হলেও বুক থেকে কি বের হয়েছে জানতে দেখেন তো। আবার রুহটা চলে যাক, চলে যাবে। পানি খাওয়ার পরেও যদি আমি মারা যাই আমাকে একটু মেহেরবানি করে পানি দাও না, কে আছো? এই শব্দটা বলার সাথে সাথে প্রহরী দেহরক্ষী সালাক্ত সে বুঝে ফেলেছে। হুট করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছে হুজুর, কি হুজুর উঠেন, উঠেন হুজুর উঠেন, এখানে আমি অন্য কিছুর গন্ধ পাচ্ছি, হুজুর উঠেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে এখানে কিসের গন্ধ? উনি আমার দোস্ত, আমার বন্ধু, আমি ওনাকে দেখতে আসছি, ভারী খুঁজতেছে। বলতেছে না আসেন আমার সাথে আসেন, আমরা দুজন মেহমান এখানে আছি। আমরা যার ঘরে আছি হানি ইবনে উরওয়া, তিনি চান না, তিনি চাই নাই ওনার ঘরের মধ্যে একটা কিছু হোক, ওনার ঘরের মধ্যে কোন জালেমকে আমি শহীদ করে দিই, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে শহীদ করে দিই। ঘরের মালিক এটা চাচ্ছে না। আমি হানি ইবনে উরওয়ার মনোভাব বুঝতে পেরেছি, সেই জন্য প্রথম ডাকে আমি যাই নাই, দ্বিতীয় ডাক দিয়েছেন তাও চেষ্টা করেছি, কিন্তু আমার মনের ভিতর একটা আমার হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা নূরানি জবানের হাদিসে শরীফের একটা কওল আমার মনের মধ্যে এসেছে। আমার রাসূল বলেছেন যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে যাবে, দুশমন যখন সামনে আসবে, সরাসরি যুদ্ধ করে দুশমনকে পরাজিত করবে। কাউকে বোকা বানিয়ে, কি বানিয়ে? কাউকে বোকা বানিয়ে হত্যা করতে পারবে না। কাউকে বোকা বানিয়ে তার অজান্তে তাকে তুমি মারতে পারবে না। আবার রাসূলের এই হাদিসের অংশটুকু আমার খেয়ালে আসার সাথে সাথে আমি দ্বিতীয় ডাকে আর যাই নাই। তৃতীয় নম্বর আপনি যখন আবার ডাক দিয়েছেন আমার অন্তরের মধ্যে এই খেয়ালটা এসেছে, আমি হানি ইবনে উরওয়া থেকে অনুমতি না নিলেও আমি যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে একালে মেরে ফেলি, হানি ইবনে উরওয়ার উপরে যদি কোনো আঘাত আসে, এটা তো চিরজীবনের জন্য হানি ইবনে উরওয়া বলবে যে আপনার কারণে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার প্রতি অত্যাচার করেছে। এই দোষটা আমি মুসলিমের আকিলের কাঁধের উপর চলে আসবে, সেই জন্য আমি আপনার ডাকে সাড়া দিই নাই। সুবহানাল্লাহ বলেন। দেখুন দুশমনের রাসূলকে
হাতের নাগালে পেয়েছে, অথচ পাওয়ার পরও সেই বলেন এগিয়ে। এখন শুনুন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এখন চেষ্টা করতেছে, কিরে মুসলিম বিন আকিল কোথায়, মুসলিম বিন আকিল কোথায়, একটু খোঁজ খবর দাও তো। এখন খোঁজ খবর কিভাবে দিচ্ছে একটু ভালো করে খেয়াল করেন। হঠাৎ করে একজন গুপ্তচর, বুঝেন তো, গুপ্তচর, দাড়ি, ওই প্রথম বললাম না, জুব্বা, দাড়ি, টুপি সবকিছু আছে না নেই, জোরে জোরে আছে না, আছে। ওই গুপ্তচর তার নাম মুআক্কাল, মুআক্কাল। এই ওনাকে 3000টা দিরহাম দিয়েছে। কয় হাজার? কয় হাজার? 3000। 3000 দিরহাম দিয়ে বলতেছে, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিলাম, এই 3000 দিরহাম নিয়ে তুমি একটু গবেষণা করো যে মুসলিম বিন আকিল কোথায় আছে। এই 3000 দিরহাম দিয়ে মুসলিম বিন আকিলকে সে কোথায় হবে? গুপ্তচর বুঝেন তো, সে ঘুরতেই আছে, ঘুরতে 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 ওই হানি ইবিনে ওরওয়ার গড়ের অনেক দূরে একটা জামে মসজিদ, জুমা মসজিদ, ওই মসজিদে মানুষ ঢুকে নামাজ পড়ে, মানুষ ইবাদত বন্দেগী করে, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ আদায় করে। এখানে হুজুররা ময়দানে নামাজ আদায় করে আওয়াবিন নামাজ পড়েছেন। সময় থাকলে বসে বসে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, ইবাদত বন্দেগী এগুলো করে মসজিদে। এরকম বন্দা আছে না নাই? অনেক বন্দা আছে মসজিদে ঢুকে 3 রাকাত পড়ে কি চলে আসে, আর অনেকে আছে 3 রাকাত না, 3 রাকাত উজুরের পিছনে পড়ে, এরপরে 2 রাকাত সুন্নত পড়ে, এরপরে 6 রাকাত আপন পীরে মুর্শিদের নির্দেশ ক্রমে আওয়াবিন নামাজ পড়ে, এরপরে নফল নামাজ পড়ে, এরপরে তাসবিহ তাহলিল করে, এরপরে কোরআন তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, এরপরে মুনাজাত করে মসজিদ থেকে কি হয়? আসরা এরকম বন্ধ আসরা। এখন ওই মুনাফিক গুপ্তচর জায়গা খুঁজতেছে, বলতেছে মুসলিম বিন আকিলের পরিচয় পাওয়া যাবে রাস্তায় নয়, দোকানে নয়, মসজিদে গেলে। সুবহানাল্লাহ বলেন না, কোথায় গেলে? আরো ধরে বলেন কোথায়? তাহলে এরাও জানে আলে রাসূল, যারা আলে রাসূলকে যারা মুহাব্বত করে, এদের আলে রাসূলকে যারা মুহাব্বত করে, এরা সবাই মসজিদ মুখী। সুবহানাল্লাহ বলেন না, এরা কি মুখী? এরা মসজিদ মুখী। শুধু মসজিদ মুখী নয়, এরা মসজিদের ভিতরে ইবাদতে তাদের জীবনটা এরা অতিবাহিত করে। সুবহানাল্লাহ বলেন। এখন সংক্ষেপে শুনুন, এখন সে ঘুরতে 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 মাগরিবের নামাজের হর, মাগরিবের নামাজ জামাতে পড়ছে। মুনাফিকও নামাজ পড়ে না, বলেন না, মুনাফিক নামাজ পড়ে না, সে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে দেখতেছে মসজিদের এক কিনারে, এক কর্নারে একজন মানুষ, খুব সুন্দর আকৃতি, আল্লামা আল আসওয়াদা আসওয়াজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি মসজিদের কিনারে বসে নামাজ শেষ করে বসে বসে তিনি তাসবিহ তাহলিল করতেছেন। সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে, মুষ্টি বই আরো কিছু মানুষ মসজিদে মসজিদে বসে আছে। ওই মুআক্কাল গুপ্তচর সে আস্তে 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 হুজুরের কাছে গেছে। কার কাছে? হুজুরের কাছে। হুজুর সালাম দিলেন, সালাম দিলেন, সালাম দিলেন। সালাম নেওয়ার পর হুজুর, আমি, আপনি যদি আমাকে সুযোগ দেন আমি একটু করে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। উনি বলতেছেন, আপনি কোত্থেকে আসছেন? দেখুন মুনাফিক, আপনি কোত্থেকে আসছেন? হুজুর, আমি এই কুফার মানুষ নই, আমি অনেক দূর থেকে সিরিয়া, মিশর, অন্যান্য জায়গা, যে কোনো একটা জায়গার নাম বলছি। হুজুর, আমি ওকাল থেকে এই জায়গায় এসেছি। এখানে আসার পিছনে আবার একটা কারণ, একজন ব্যক্তি আমাকে কিছু আমানত দিয়েছেন, এই 3000 দিরহাম আমাকে দিয়েছে।
আমি জানি যিনি আমাকে পাঠিয়েছেন উনি বলেছেন এই কুফার জমিনে ইমামে আলী মকাম লখতি জিগরে ফাতেমা ইমামে হুসাইনের পক্ষ থেকে হযরতে সাইয়্যিদনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিল তিনি এই কুফার জমিনে যে কোনো জায়গায় সম্মানিত একটি জায়গায় আছে আমি আদব আমি আল রাসূলকে মুহাব্বত করি নাউযুবিল্লাহ বলেন আরো জোরে বলেন মুহাব্বত করে না মুনাফিক হুজুর আমি আল রাসূলকে মুহাব্বত করি এই 3000 দিরহাম মুসলিম বিন আকিলের কাছে ওনার হাতে হাতে দেওয়ার জন্য আমি এসেছি আমার পুরো পরিবার আলে রাসূলের জন্য কুরবান হুজুর আমি অনেক দূর থেকে অনেক মোহাব্বত দিয়ে আমি এখানে এসেছি ওনার চেহারাটুকু একটু দেখব ওনার হাতে হাত রেখে আমি বাইত হব এই 3000 দিরহাম ওনার হাতে দেব এই কথাগুলো বলার পর ইনি আসওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিলেন আপনি মসজিদের ভিতর এত মানুষ দেখতেছেন কাউকে তো জিজ্ঞেস করতেছেন না আমাকে কেন জিজ্ঞেস করতেছেন এই মুনাফিক তাৎক্ষণিকভাবে বলে উঠল হুজুর আপনার চেহারা দেখে আসলে বাস্তব হুজুর আপনার চেহারা দেখে আপনার এই চালচলন দেখে আপনাকে দেখে আমার মনে হয়েছে যে সত্যিকার অর্থে আপনার মধ্যে আলে রাসূলের মুহাব্বত আছে সুবহানাল্লাহ এটা কিন্তু বাস্তব এটা কি আচ্ছা হুজুর আমাকে বঞ্চিত করবেন না আমি বঞ্চিত হতে চাই না আমাকে একটু মুসলিম বিন আকিল কোথায় আছেন মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আমাকে একটু দেখান আমি শুধু একটিবার দেখব এই 3000 দিরহাম হুজুরের হাত মোবারকে দেব হাতে হাত রেখে বাইত হয়ে আমি আবার কি আমার দেশে বাস্তব না বাস্তব বলেন না বাস্তব না বাস্তব ঘটনা কি উনি তো সরল মনা মানুষ চলেন আমার সাথে চলেন উনি তো জানে মুসলিম বিন আকিল কোথায় আছে আল্লাহ 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 ওই মুআক্কাল গুপ্তচরকে নিয়ে হারি ইবনে উরওয়ার ঘরে ঢুকিয়ে হুজুর ইনি আপনাকে মুহাব্বত করে উনি আপনার আশিক না মুনাফিক বলে কি কেঁদে দিয়েছে ওই মুআক্কাল কেঁদে দিয়েছে 3000 দিরহাম মুসলিম বিন আকিলের হাতে রাখলেন হুজুর এইগুলো আপনার জন্য এগুলো আমি আপনার জন্য এনেছি হুজুর আমাকে বায়াত করান বায়াত হয়েছে এখন বলতেছে হুজুর আমার আশা ছিল আমি আমার ঘরে চলে যাব আমি আমার ঘরে যাব না আপনি আমাকে বঞ্চিত করবেন না আমি প্রত্যেকটা দিনে সকালবেলা একবার সন্ধ্যাবেলা বলেন না সকালবেলা একবার সন্ধ্যাবেলা একবার সকালবেলা সবার আগে রাত্রিবেলায় সবার শেষে দুই বেলা দুইবার আসবো আপনার সাথে কথা বলবো আপনার সেবা শুশ্রূষা করব যা কিছু করতে হয় আপনি আমাকে বলবেন আমার এই জান আপনার জন্য আমি উৎসর্গ করব নাউযুবিল্লাহ বলেন আরো জোরে বলেন এখন যাবেন কোথায় উনি 3000 দিরহাম দিলেন বায়াত গ্রহণ করলেন সাথে সাথে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের ওখানে বোরকা পরে কেউ যাতে না চিনে ওখানে গিয়ে বলতেছে হুজুর টেনশনের কারণ নেই আসামি বলেন না আসামি কি কোথায় পাইছো হুজুর অমুক জায়গায় বলতেছে হুজুর এত সহজে ধরব না আরো যাই হুজুর আমি কাজ করে ফেলছি বায়াত হয়ে গেছি সবকিছু ওকে আছে হুজুর এখন শুধু সময়ের ব্যাপার মাত্র একটা কাজ করেন হুজুর এই আমি প্রত্যেকদিন যাবো আসবো ওখানে মিটিং হয় বলেন কি হয়
হুজুর ওখানে মিটিং হয়, ওখানে কে কে যায়, ওখানে অমুক অমুক, এরা সবাই যায় ওখানে অস্ত্র জোগাড় করতেছে, সলা পরামর্শ করতেছে, আপনার বিপক্ষে এরা যুদ্ধ করবে। এরা সব মেসেজ কিন্তু দিনের খবর দিনে বলেন না, দিনের খবর দিনে চলে যায়। কথা শেষটা একটু না বললে বুঝবেন না। হঠাৎ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হারি ইবিলে উরওয়াকে পাঠালেন খবর। হারি ইবিলে উরওয়া আবার দোস্ত, আবার বন্ধু, কি খবর? বলতেছে হুজুর তিনি অনেকদিন পর্যন্ত অসুস্থ। বলতেছে তিনি সুস্থ না অসুস্থ আমি জানি। আবার বন্ধু সুস্থ হলেও অসুস্থ হলেও আমি ডাকছি বলবার সংক্ষেপে শুনেন। হারি ইবনে উরওয়ার কাছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রতিনিধি আসলেন। হুজুর এই গভর্নর সাহেব আপনাকে সালাম দিয়েছেন, কেন আপনি দীর্ঘদিন ধরে ওখানে যান না, আপনাকে যেতে বলছে, আর আপনি না গেলে আমাদেরকে বলতেছে আপনাকে বাধ্য করে। এখন হারি ইবনে উরওয়া বলতেছে পরিস্থিতি তো আমার ভালো মনে হচ্ছে না। তখন তিনি গেলেন, বসালেন। হারি ইবনে উরওয়া, তুমি তো আমার বন্ধু। জি বন্ধু, তুমি এতদিন আসো নাই কেন? আমি অসুস্থ। যদি বলি তুমি সুস্থ, বলতেছে আপনি বললে তো আমি সুস্থ। বলতেছে তুমি তো সুস্থ আমি জানি, তবে আমাকে একটা মেসেজ দাও। মুসলিম বিন আকিল দীর্ঘদিন ধরে তোমার ঘরের ভিতরে, তোমার ভিতরের কক্ষে, গোপন কক্ষে লুকায়িত আছে, এই খবর কি সত্য না মিথ্যা? আসলে সত্য না? আসলে হারি ইবনে উরওয়া বলে দিল মুসলিম বিন আকিল আবার ঘরে নাই। আল রাসূলকে কত বেশি মোহাব্বত করে মুসলিম বিন আকিল আবার ঘরে নাই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে তোমার ঘরে নাই? বলতেছে নাই। আয় হারি ইবনে উরওয়া একটু অপেক্ষা করো। আই মুআক্কাল কোথায়? ওই জালেম বদবক্ত মুনাফিক গুপ্তচর বের হলো। হারি ইবনে উরওয়াকে বলতেছে তাকে চিনো কিনা? চিনি। তোমার ঘরে সকালে একবার রাতে একবার, সকালে একবার রাতে একবার যাই নাই? গেছে তো, তাহলে উনি তো সাক্ষী। হারি ইবনে উরওয়া তার চেহারার দিকে চেয়ে বলতেছে, কিছু বলার আছে? সর্বশেষ হারি ইবনে উরওয়াকে আঘাতের উপর আঘাত করে বন্দী করে রেখেছে। শেষ কথা হচ্ছে যেদিন মুসলিম বিন আকিলকে গভর্নর ভবনের ভিতর নিয়ে মারতেছে, মেরে ফেলার জন্য রেখেছে, মুসলিম বিন আকিল তিনটা কথা বলেছিল। আমি মুসলিম বিন আকিলের এক নম্বর কথা হচ্ছে, যেই ব্যক্তি 700টি দিরহাম আবার কর্জ আছে, এই কর্জগুলো যেই পরিশোধ করবে। দ্বিতীয় নম্বর, ইমামে হুসাইন, ইমামে আলে পাক, ইমামে পাকের কাছে আমি চিঠি লিখেছি, চিঠি লিখে দিয়ে বলেছি কুফার পরিস্থিতি ভালো, আপনি চলে আসেন। আর যেই ব্যক্তি এই খবরটা পাঠাল যে কুফার পরিস্থিতি ভালো নয়, আপনি কুফায় আসবেন না। এই দুটো মেসেজ। আরেকটা মেসেজ হচ্ছে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমাকে যখন শহীদ করে দেওয়া হবে, আমার লাশটা যেন এই শহরের মধ্যে দাফন করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদানিং কিন্তু মাওলা আলী শের খুদার মোহাব্বত দাবিদার, ইমামে হুসাইনের মোহাব্বতের দাবিদার একটা শ্রেণী, শুধু এখানে বলি নয়, অনেক অনেক জায়গায় এরা মোহাব্বত দিয়ে বাড়াবাড়ি করতেছে। আমরা বাড়াবাড়ির মোহাব্বতে, বলেন না, বাড়াবাড়ির মোহাব্বতে আমরা, জোরে বলেন, আমরা নাই। আমরা ওই মোহাব্বতে আছি যে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেভাবে আলে রাসূলদেরকে মোহাব্বত করেছেন, সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আলে রাসূলদেরকে মোহাব্বত করেছেন, অন্যান্য সাহাবায়ে কেরামরাও যেভাবে মোহাব্বত করেছেন, আমরাও সেই সীমা অনুযায়ী মোহাব্বত করব। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বাড়াবাড়িতে অনেকে বাড়াবাড়ি করতে করতে সৈয়দনা সিদ্দিক আকবরকে গালি দিচ্ছেন, ওমর বিন খাত্তাবকে গালি দিচ্ছেন, আবার মাওলা আলীকে অনেক উপরে কি তুলতেছেন। আমাদের মোহাব্বতটা ওই রকম নয়। একটা জিনিস মনে রাখবেন, এটা রিওয়ায়াত এভাবে আছে যে হযরতে ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী আল্লাহর হাবিব আল্লাহর রাসূল যেদিন মক্কাতুল মুকাররমার জমিন ত্যাগ করে মদিনা শরীফে হিজরত করতেছেন, খুব ভালো করে খেয়াল করবেন, হযরতে মাওলা আলী শের খুদা আল্লাহ রাসূলের সেই হুজরায়ে মুবারকে উপস্থিত। উলামায়ে কেরামরা এগুলো ভালো করে জানে, আমি আপনাদের জন্য বলতেছি। তখন সেই সময়ে মাওলা আলী শের খুদা আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল দুই একটা কথা বলেছেন, আলী আমি চলে যাচ্ছি, দুশমনরা আমার ঘরের চতুর্দিকে, আমি এখান থেকে চলে যাওয়ার পরে এরা ঘরে ঢুকে আমাকে যেভাবে আক্রমণ করার জন্য তারা বাইরে থেকে এই চেয়ে আছে, এরপরও তো কিন্তু আমার বিছানায় কেউ না থাকলে কি হবে? মাওলা আলী শের খুদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফেদা কাবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার জন্য কুরবান, আমি আলী আপনার বিছানায় আপনার মতো করে আমি শুয়ে থাকবো। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী শের খুদা বিছানায় শুবেন, তো মাওলা আলী তো জানে যে আমি এখানে শুয়ে গেলে রাসূল মনে করে এরা আমার উপর আক্রমণ করে আমাকে মেরে ফেলবে, নাউযুবিল্লাহ বলেন না, আমি তো দুনিয়া থেকে চলে যাব। কিন্তু আল্লাহ রাসূল যাওয়ার সময় বলতেছে, আলী এইগুলো একটু রাখো হাতে, আমি চলে যাওয়ার পরে এই থলেটা রাখো, এই আমানতগুলো অমুকের কাছে ফিরিয়ে দিও। জোরে বলেন না, অমুকের কাছে ফিরিয়ে দিও। মাওলা আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো মরার জন্য প্রস্তুতি নিয়েছি, আপনার জন্য জান ফেদা করার জন্য প্রস্তুতি নিয়েছি, আমার জান চলে গেলে আপনার আমানত ফেরত দিবে কিভাবে? সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল জানে যে মাওলা আলী শের খুদা কতদিন বাঁচবে, কত বছর বাঁচবে, জানে না? রাসূল জানে না? আমাদের রাসূল যিনি তিনি জানেন। মাওলা আলী আমার নবীর চেহারা মুবারকের দিকে চেয়ে আছে, তা আমার রাসূল বলতেছে, আলী তুমি কি দেখতেছো? যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জান ফেদা করার জন্য এখানে প্রস্তুতি নিয়েছি, অনেক দিনের আশা আপনার জন্য জান কুরবান দেওয়া, এখন আপনি বলতেছেন আমানতটা মুখের হাতে দিতে। তখন রাসূল বলতেছেন, আলী তুমি কি জানো তুমি কতদিন বাঁচবে? মাওলা আলী শের খুদা আমার রাসূলের চেহারায় আনোয়ারের দিকে চেয়ে আছে। আমার রাসূল বলতেছেন, আলী এই যে তোমার মুখের মধ্যে দাড়ি আছে, এই কালো দাড়িগুলো যতদিন সাদা হবে না, তার মানে তুমি যতদিন সাদা হবে না, দেখতেছেন না দাড়ি সাদা না, না সাদা সাদা না? আমরা এখানে যারা বলছি আমাদের দাড়ি আর হুজুরের দাড়ি, দাড়ি ঠিক আছে কিন্তু কালার বেশ কম আছে না? হুজুরের বয়স অনুযায়ী হুজুরেরটা হুজুরের মতো। আলী তোমার এই দাড়িগুলো যতদিন পিওর দুধের মতো সাদা হবে না, ওই দিন পর্যন্ত তুমি দুনিয়ায় বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। এখন এটা কেন বললাম? তখন
আল্লাহ রাসূল বের হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, জিবরাইল তুমি যাও, আমার আলীর মাথার পাশে তুমি বসো। আল্লাহ আমি কি বলবো যে আয় জিবরাইল তুমি এই কথা বলবে যে দুনিয়ার জমিনে আজকের এই দিনে এই সময়ে, আজকের এই দিনে এই সময়ে পুরো দুনিয়ার জমিনে মাওলা আলীর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল যেভাবে নিজের সাহাবায়ে কেরামদেরকে মানার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা এটা আমাদের জন্য ফরজ। বলেন আমাদের জন্য কি? আরে জোরে, আমাদের জন্য কি ফরজ? আমি অধিকার যাচ্ছি না, আমার আলোচনা পড়া এই গত জুমায় শুনেছেন, প্রত্যেকটা জুমায় ধারাবাহিকভাবে মসজিদে শুনবেন ইনশাআল্লাহ। শুনবেন না? ধারাবাহিকভাবে ওখানে চলবে। আজকে যিনারা আমাদের কাছে মেহমান হয়ে এসেছেন ওনাদেরকে আমরা বারবার পাবো না। আজকে যে পেয়েছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি না। আমার সময়টুকু আমি ওনাদের জন্য ছেড়ে দিলাম। রব্বুল ইজ্জত আজকের এই মাহফিল যাদের আর্থিক, শারীরিক, মানসিক এত কঠিন পরিশ্রমের মাধ্যমে আলে রাসূলের মুহাব্বত অন্তরে আছে বিদায় আমার ভাইয়েরা, মুরব্বীরা সবাই কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন, বৃষ্টি বাদল, এরপরও পুরা মাঠটা যেভাবে ঘরের মতো করে ছেয়ে ফেলেছেন। শুধু আপনাদের আশা বাকি। আমি আপনাদের এই শাহজাহানী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের একজন খাদেম হিসেবে সবার প্রতি আমি অনুরোধ রাখবো, আজকের মাহফিলের প্রধান মেহমান শুধু ঢাকা থেকে আমাদের মাঝে তশরিফ এনেছেন, আমাদের আপনাদের কাদরিয়া তরিকতের শাহী শাহ হিরুকুটের বাগানের একটি ফুল আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমরা ওনাকে ইজ্জত করব। সবাই এসে বসে আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিল শুনে নিজের ঈমানকে আমরা সতেজ রাখার চেষ্টা করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।